বঙ্গোপসাগরে অবৈধ মাছ ধরার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গত কয়েক বছর ধরে একাধিক অবৈধ ট্রলিং বোট মালিক স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। তবে বাস্তব চিত্রে দেখা যাচ্ছে আত্মসমর্পণের পরেও অবৈধ মাছ ধরার প্রবণতা বন্ধ হয়নি। স্থানীয় জেলেদের অভিযোগ, এখনও রাতে কিংবা ভোরে গভীর সমুদ্রে ঢুকে অনেকেই নিষিদ্ধ সময় জাল ফেলছে। আমরা দীর্ঘ 40 বছর ধরে জাল পাই, বুঝলেন। মাছগুলা তেমন পাইতেছি না, কিন্তু কোনো সময় পাই, কোনো সময় পাইও না। এখন এতে দেশীয় ছোট নৌকা ও ঐতিহ্যবাহী মাছ শিকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি প্রজনন ও মৌসুমে এই অবৈধ ট্রলিং সমুদ্রে মাছের উৎপাদনশীলতা মারাত্মকভাবে কমিয়ে দিচ্ছে। মৎস্য বিভাগ জানিয়েছে, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে, কিন্তু সমুদ্রের বিশাল এলাকা ও সীমিত জনবল ও প্রযুক্তির কারণে সবসময় কার্যকর নজরদারি সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু আত্মসমর্পণ কার্যক্রম নয়, নিয়মিত টহল করা, আইন প্রয়োগ ও জেলেদের বিকল্প জীবিকার সুযোগ নিশ্চিত করলেই অবৈধ মাছ ধরা পুরোপুরি বন্ধ হবে। স্থানীয় এক জেলে আক্ষেপ করে বলেন, আমরা নিয়ম মেনে মাছ ধরি, কিন্তু যারা নিয়ম মানে না তারা বেশি লাভ করে, এটা অন্যায়। স্টিল বডি ট্রলিং দিয়ে আছে, আমার জালটা সব নষ্ট করে আমরা সাগর জালে জাল পাইতে পারি ঠিক মতন স্টিল বডির লাই। আপনারা কি করবেন করেন, এটা বদ্ধকরণের চেষ্টা করেন। প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, জেলে ও সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা চালু হলে বঙ্গোপসাগরে অবৈধ মাছ ধরার এই চক্র ধীরে ধীরে ভেঙে পড়বে।